খুলনা সাতক্ষীরা মহাসড়ক যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জিরো পয়েন্ট থেকে শুরু করে ডুমুরিয়ার চুকনগর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে হতাহতের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ নাগরিক নেতাদের। মাকসুদ রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ভাঙা রাস্তা, বড় গর্ত, খানাখন্দ ও কাদা পানিতে খুলনা সাতক্ষীরা মহাসড়ক এখন মরণ ফাঁদ। বেশিরভাগ স্থানে নেই পিচ ঢালাই, ফলে ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনা চুকনগর সাতক্ষীরা ৬৪ কিলোমিটার মহাসড়কের মধ্যে জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটারের অধিকাংশ স্থানে বড় গর্ত, খানাখন্দে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। সড়ক বিভাগের উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারকে দায়ী করছেন স্থানীয়রা। আমরা চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। আমরা চাই রাস্তাটা খুব দ্রুত সংস্করণ হোক। রোলার যে ভাইব্রেশনটা, ওই ভাইব্রেশনটা দেয় নাই বিদায় জায়গা জায়গায় গর্ত হয়ে গেছে বৃষ্টির পানিতে। কত বড় বড় গর্ত হইছে, এইগুলা তো চলার মতো না ভাই। ২০২০ সালে ১৫০ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের পর পরবর্তী ৩ বছরে সংস্কার কাজ করেছে ঠিকাদারি মোজহার এন্টারপ্রাইজ। ২০২৪ সালে সড়ক বিভাগ সংস্কার কাজে আরও ১,৩০,০০,০০০ টাকা ব্যয় করে। এদিকে সড়ক সংস্কারের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলছেন নাগরিক নেতারা। এখানে খানাখন্দ অবস্থায় পরিণত হয়েছে, পানি জমা হয়ে আছে, এখানে গাড়ি মানুষ চলাচলের কোনো উপযোগী নাই। আমরা বিভিন্ন সময় দাবি জানিয়েছি, কিন্তু সরকার কোনোভাবেই কোনো পদক্ষেপ নিচ্ছে না। সড়ক বিভাগ আমাদের দাবি মানছে না। এর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন সড়কের গর্তে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের যে উদাসীনতা, এই উদাসীনতার কারণে যে জনগণের মধ্যে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য আমরা আজকের এই সড়কের মধ্যে পানিতে মাছ ছেড়ে আমরা তার প্রতিবাদ করলাম। অপরদিকে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কংক্রিটের ঢালাই কাজ শুরু করেছে সড়ক বিভাগ। আমরা মনে করেছি যে রিজিড পেভমেন্টের তুলনামূলক কম সময় এবং বেশি দিনের জন্য টেকসইভাবে এটা নির্মাণ করা সম্ভব হবে, এই জন্য আমরা রিজিড পেভমেন্টটাকে নির্ধারণ করেছি। চলতি বছরে ২৭ কোটি টাকা ব্যয়ে জিরো পয়েন্টে ১.২ কিলোমিটার ও চুকনগরে আরও ১.২ কিলোমিটার স্থানে কংক্রিটের ঢালাই দেওয়া হবে। পর্যায়ক্রমে সড়কে ভাঙা অংশগুলোতে রিজিড পেভমেন্ট কাজ করা হবে বলেও জানায় সড়ক বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।